রাজ্যের সেই সমস্ত স্টুডেন্ট বর্তমানে যারা উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছো অথবা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো আর যে সমস্ত ছাত্রছাত্রীরা ইন ফিউচার ইঞ্জিনিয়ারিংয়ে নিয়ে পড়াশোনা করতে চাও অথবা ফার্মাসি কোর্সে পড়াশোনা করতে চাও তাদের জন্য কিন্তু পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান বেরিয়ে এসেছে। যে নোটিফিকেশানে তারা বলতে চেয়েছে যে 2024 সালে যারা এই কোর্সে অ্যাডমিশন নিতে চাও হয় ইঞ্জিনিয়ারিংয়ে অথবা ফার্মাসি কোর্সে তাদেরকে কি করতে হবে, তাদের জন্য কি যে অনলাইনে ফর্ম ফিল আপ করার প্রসেস সেই প্রসেস কিন্তু আলটিমেটলি শুরু হয়ে যাচ্ছে। কবে থেকে এই ফর্ম ফিল আপের প্রসেস শুরু হচ্ছে আর তোমরা কতদিন পর্যন্ত সেই ফর্ম ফিল আপটা করতে পারবে, ফর্ম ফিল আপ করার জন্যে কত টাকা করে প্রত্যেকটা স্টুডেন্টের লাগবে, ছেলেদের কত টাকা লাগবে, মেয়েদের কত টাকা লাগবে, এসটি এসসি ওবিসি ক্যান্ডিডেট হলে তাদের কত টাকা লাগবে, কোন দিন তোমাদের এই জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা হচ্ছে, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত তো এই জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষাটা নেওয়া হচ্ছে, ফুল ডিটেলসটা আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব। এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখলে 2024 সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে আর অন্য কোনো ভিডিও কিন্তু দেখার প্রয়োজন হবে না, এটুকু কিন্তু একদম শিওর। তো শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থাকতে হবে একদম ডিটেলসে জানতে গেলে, কিন্তু তার আগে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকার জন্য কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এখন আমরা চলে যাব পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে তারা কি বলতে চেয়েছে। দেখো এই যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশ হয়েছে, নোটিফিকেশানটা বেরিয়েছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সের ফর্ম ফিল আপ এই বিষয় নিয়ে কিন্তু এই নোটিফিকেশানটা বেরিয়েছে। কোথা থেকে বেরিয়েছে না, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড, কলকাতা 7,91,000 অর্থাৎ সল্টলেক সেক্টর 5 থেকে কিন্তু এই নোটিফিকেশানটা বার করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তো এই নোটিফিকেশানটা কাদের জন্য বের করা হয়েছে, দেখো কাদের জন্য বের করা হয়েছে না, যে সমস্ত ছাত্রছাত্রী ফার্মাসি ও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায় এই বছর অর্থাৎ 2024 শিক্ষাবর্ষে 2024 সালে যারা ফার্মাসি নিয়ে আর ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাই অ্যাডমিশান নিতে চাই তাদের জন্য কিন্তু এই নোটিফিকেশানে আর কি বলতে চেয়েছে যে সমস্ত ছেলেমেয়েরা অ্যাডমিশান নেবে তাদের কিন্তু একটা যোগ্যতা লাগবে, যেটা পড়াশোনা লাগবে সেটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড থেকে কিন্তু 12 ক্লাস পাস হতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কিন্তু অবশ্যই হতে হবে। যেহেতু ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসির বিষয় সেহেতু কিন্তু অবশ্যই সায়েন্স শাখার ছেলেমেয়েদের জন্য কিন্তু এই বিষয়টা অ্যাপ্লিকেবল, অর্থাৎ কেবলমাত্র বিজ্ঞান বিভাগের ছাত্ররাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে, আবেদনটা করতে পারবে। এটুকু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এখানে কিন্তু একটা বয়স সীমা নির্দিষ্ট থাকে, যে ন্যূনতম বয়স প্রত্যেকটা ক্যান্ডিডেটের যে কোনো ছেলে মেয়ে যে এই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটা দেবে সে ফার্মাসির ক্ষেত্রেই হোক অথবা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেই হোক, সেই ছেলে অথবা মেয়ের 17 বছর মিনিমাম বয়স কিন্তু হতে হবে, 17 বছর বয়স হতে হবে। যদি 17 বছরের থেকে কম বয়স হয় তাহলে কিন্তু সেই ছেলে বা মেয়ে পরীক্ষায় কিন্তু বসতে পারবে না। আর একটা মজার বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু কোনো আপার এজ লিমিট নেই, মানে কোনো বয়সের ঊর্ধ্বসীমা নেই, যে কোনো বয়স পর্যন্ত কিন্তু দেয়া যেতে পারে, ন্যূনতম বয়সটা কিন্তু 17 বছর হতে হবে। আর একটা কথা, যারা মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাও সেই সমস্ত ছেলে মেয়েদের ক্ষেত্রে বয়সটা কিন্তু হায়েস্ট 25 বছর পর্যন্ত হতে পারে, অর্থাৎ মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কেবলমাত্র বয়সের যে ঊর্ধ্বসীমা সেটা বেঁধে দেওয়া আছে 25 বছর পর্যন্ত। এখন বিষয় হলো এই যে অনলাইনে ফর্ম ফিল আপ, তো ফর্ম ফিল আপ কোন দিন থেকে শুরু হচ্ছে, দেখো ফর্ম ফিল আপ শুরু হচ্ছে যেদিন থেকে, সেই ফর্ম ফিল আপ শুরু হওয়ার দিনটা হচ্ছে 28/12/2023 অর্থাৎ 2023 সালের ডিসেম্বর মাসের 28 তারিখ থেকে কিন্তু এই ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে। এটুকু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। নেক্সট অর্থাৎ এর পরবর্তী যে বিষয়, যে ফর্ম ফিল আপ কতদিন পর্যন্ত কোনো ছেলে বা মেয়ে করতে পারছে, ফর্ম ফিল আপ শেষ যেদিন হবে সেটা হচ্ছে 31 জানুয়ারি 2024 সালের 31 জানুয়ারি কিন্তু ফর্ম ফিল আপ শেষ হচ্ছে, শুরু হচ্ছে 28 তারিখে আর শেষ হচ্ছে 31 জানুয়ারি 2024 সালে। ঠিক আছে, এটুকু আমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। নেক্সট পরবর্তী বিষয় হচ্ছে যে আমরা যে অনলাইনে অ্যাপ্লিকেশান করব বা ছেলেমেয়েরা যে অনলাইনে অ্যাপ্লিকেশান করবে কোন পোর্টালে গিয়ে তাদেরকে অ্যাপ্লিকেশানটা করতে হবে। যে পোর্টালে অ্যাপ্লিকেশান করবে সেই পোর্টালে দেখো অনলাইনে আবেদন করার যে ঠিকানা সেই ঠিকানাটা হচ্ছে www.jebb
wbjeb.nic.in। আবারও বলছি, দেখে নাও, wbjeb.nic.in। এই পোর্টালে যাওয়ার পর প্রথমে হোম পেজেই কিন্তু তোমরা দেখতে পারবে অ্যাপ্লিকেশান ফর দি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফার্মাসি কোর্স বলে যে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম পেয়ে যাবে। ওকে, ঠিক আছে। তো এখানে দেখো আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে অ্যাপ্লিকেশান সংশোধনের কিন্তু তারা সময় দিচ্ছে। কবে থেকে? 3রা ফেব্রুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু যে কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান সংশোধন করতে পারে। অর্থাৎ ফর্ম ফিল আপের সময় যদি কোনো ভুল হয়ে থাকে, সেটা নামের ক্ষেত্রে হোক, বার্থ ডেটের ক্ষেত্রে হোক, বা কোন বছরে সে পাস করেছে সেক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, সেইটা কারেকশান করার জন্যে কিন্তু 2 দিন হাতে সময় পাচ্ছে। সেটা 3রা ফেব্রুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু সেই ছেলে বা মেয়ে সে কিন্তু ভুলটা সংশোধন করার জন্য কিন্তু সময় পেয়ে যাচ্ছে। ওকে, নেক্সট যে বিষয় আসছে সেটা হচ্ছে আমাদের ফিস, অ্যাপ্লিকেশান ফিস বা পরীক্ষার ফিস কত লাগছে সেটা এবার আমরা দেখে নেব। দেখো, পরীক্ষার জন্যে যে ফিসটা লাগছে সেটা হচ্ছে 500 টাকা। 500 টাকা কিন্তু লাগছে প্রত্যেকটা ক্যান্ডিডেট পিছু। এই 500 টাকাটা কাদের জন্যে? কেবলমাত্র জেনারেল কাস্টের যারা ক্যান্ডিডেট আছে, জেনারেল ছেলে মেয়েদের জন্যে কিন্তু 500 টাকা করে লাগছে। যদি কেউ এসটি, এসসি, ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকে, তাহলে সেই এসটি, এসসি, ওবিসি ক্যান্ডিডেটের ছেলেদের জন্যে 400 টাকা করে কিন্তু ফিস লাগছে। কত? 400 টাকা ফিস কাদের জন্যে? এসটি, এসসি, ওবিসি এদের ছেলেদের জন্যে কিন্তু। আর এসটি, এসসি, ওবিসি ক্যাটাগরির যারা মহিলা ক্যান্ডিডেট আছে, মানে যারা মেয়ে ক্যান্ডিডেট আছে, তাদের জন্য সেই ফিসটা কিন্তু 300 টাকা। পরীক্ষার ফিস কত লাগছে তাদের জন্য? কিন্তু 300 টাকা। তো 3টে ক্যাটাগরিতে কিন্তু পরীক্ষার ফিসটাকে কিন্তু ভাগ করা হয়েছে, যে ক্যাটাগরিটা কিন্তু কিছুটা এই ধরনের, তোমরা যেটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এখনও পর্যন্ত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফর্ম ফিল আপ সংক্রান্ত প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আমরা জেনে নিলাম। এখন জেনে নেব যে এই বছর অর্থাৎ 2024 সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে। দেখো, 2024 সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কোন দিন হচ্ছে? যেদিন হচ্ছে সেটা হচ্ছে 28/4/2024, অর্থাৎ এপ্রিল মাসের 28 তারিখে কিন্তু পরীক্ষা হচ্ছে। কবে হচ্ছে? এপ্রিল মাসে হচ্ছে 28 তারিখে কিন্তু পরীক্ষাটা নেওয়া হচ্ছে। ঠিক আছে, দেখো এই দিন 2টো হাফে কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে। কটা হাফে? 2টো হাফ। ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ, এই 2টো ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট হাফে যে পরীক্ষাটা নেওয়া হবে তার সে সময় আছে, সেটা হচ্ছে সকাল 11টা থেকে শুরু হচ্ছে, দুপুর 1টা পর্যন্ত কিন্তু চলবে প্রথম হাফের পরীক্ষা। এরপর শুরু হবে দ্বিতীয় হাফের পরীক্ষা। দ্বিতীয় হাফের পরীক্ষা যেটা থাকবে সেটা কিন্তু শুরু হবে 1 ঘন্টা পর, ঠিক দুপুর 2টোতে শুরু হবে, আর বিকেল 4টে পর্যন্ত কিন্তু এই পরীক্ষাটা চলবে। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর 2024 সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা সংক্রান্ত প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এরপরেও যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে বা কোনো জায়গায় তোমাদের প্রশ্ন থেকে থাকে, তাহলে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করো, উত্তর তোমরা অবশ্যই পাবে। একই সাথে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।